নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিবন্ধনে চললাম। একদম নতুন একটি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে পারবে। তো কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করতে পারবে, সেই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে। অবশ্যই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি এখানে বন্ধুরা যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটা কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে বা এই অফিসিয়াল নোটিশ তোমরা ডাউনলোড করতে পারবে। যদি এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যদি খুঁজে না পাও, সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জড়াও। টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অফিসিয়াল নোটিশটা আমি দিয়ে দেবো। নোটিশ তোমরা ভালো করে পড়ে বিস্তারিত জেনে বুঝে তোমরা কিন্তু এখানে আবেদন করবে। আর পাশাপাশি এখানে যে একটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, তোমাদের কিন্তু এখানে অফলাইনে আবেদন করতে হবে। সেই অফলাইনে আবেদন করার অ্যাপ্লিকেশন ফর্মও কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে থাকবে। অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। পাশাপাশি বন্ধুরা এখানে জানাই, তোমাদের কিন্তু এখানে ইন্ডিয়ান রেলের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ মুদ্রা শুরু হয়েছে। তো রাজ্যের প্রত্যেকটি ডিস্ট্রিক্ট থেকে তোমরা কিন্তু ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারছো। যেহেতু এটা রাজ্য ভিত্তিক কিন্তু বন্ধুরা ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। বিভিন্ন হল স্টেশনের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ মুদ্রা শুরু হয়েছে। বিভিন্ন স্টেশনের তরফ থেকে আর রাজ্যের বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ যে স্টেশন রয়েছে, সেই স্টেশনের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ শুরু হয়েছে, যেখানে তোমরা ছেলে মেয়ে সবাই এখানে আবেদন করতে পারছো। মেল এবং ফিমেল ক্যান্ডিডেট সবাই আবেদন করার সুযোগ পাচ্ছ। মিনিমাম বয়স তোমাদের যদি 18 বছর বয়স হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই এখানে আবেদন করতে হবে। মিনিমাম বয়স তোমাদের কিন্তু 18 বছর থাকতে হচ্ছে। আর এখানে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন যদি থাকে, অবশ্যই আবেদন করবে। মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো, এবং হায়ার কোয়ালিফিকেশন থাকলেও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। সাথে সাথে বন্ধুরা এখানে আরো প্রসেসগুলো জানাই, তোমাদের কিন্তু কোনো রকম এখানে রিটেন এক্সাম কিন্তু হচ্ছে না বন্ধুরা। রিটেন এক্সাম হবে না, তো হবে কি ইন্টারভিউ। এখানে হবে হচ্ছে ইন্টারভিউ হবে, এবং পাশাপাশি ডিভি রয়েছে, অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন তোমাদের কিন্তু হবে। তো এখানে রিটেন এক্সাম হচ্ছে না, শুধু হবে ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন হবে। সাথে সাথে বন্ধুরা এখানে তোমাদের কিন্তু কোনো অ্যাপ্লাই ফিস কিন্তু লাগছে না। অ্যাপ্লাই ফিস কিন্তু লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ। পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, যেহেতু রেলের তরফ থেকে নিয়োগ হচ্ছে, অনেকে মনে করবে যে এখানে আমাদের আইটিআই যোগ্যতা লাগবে বা কোনো টেকনিক্যালি যোগ্যতা লাগবে। তো না বন্ধুরা, এখানে কোনো রকম টেকনিক্যালি কোনো যোগ্যতা লাগছে না, আইটিআই তো লাগছেই না। তো বন্ধুরা এই ক্ষেত্রে কোনো রকম টেকনিক্যালি যোগ্যতা কিন্তু লাগবে না, যেমন পলিটেকনিক রয়েছে, ডিপ্লোমা রয়েছে, এই সমস্ত কোর্স কোনোটাই কিন্তু লাগছে না, আইটিআইও লাগবে না। তো সেক্ষেত্রে ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। তো যদি বয়স এবং কোয়ালিফিকেশন ম্যাচ করে অবশ্যই আবেদন করবে। তো সেই বিষয় নিয়ে কিন্তু কিছুক্ষণের মধ্যে আমি আলোচনা করব। আর সাথে সাথে বন্ধুরা আমরা এই ভিডিওতে কমপ্লিট ইনফরমেশন দেবো, যেমন তোমাদের এখানে কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, পাশাপাশি এখানে তোমাদের কোন স্টেশনের তরফ থেকে নিয়োগ চলছে, এবং কোয়ালিফিকেশন শুরু করে বয়স, বেতন, সিলেকশন প্রসেস কি রয়েছে, কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, অর্থাৎ অফলাইনে যে অ্যাপ্লাই করতে হবে, অফলাইনে অ্যাপ্লাই প্রসেসটা কি রয়েছে এবং লাস্ট ডেট কি রয়েছে, সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা A to Z তথ্য দেবো এই ভিডিওতে। তো অবশ্যই তোমরা ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। এই রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই হচ্ছে অফিসিয়ালি নোটিশ। তো বন্ধুরা এখানে তোমাদের লাস্ট ডেট কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ 12/6/2024 কিন্তু লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। 12/6/2024 লাস্ট ডেট রয়েছে। তো খুব কাছাকাছি কিন্তু ডেট রয়েছে। তো বন্ধুরা অবশ্যই এখানে আবেদন করে দেবে। তো এইভাবে কিন্তু প্রত্যেকটি ডিস্ট্রিক্টের তরফ থেকে বা প্রত্যেকটি স্টেশনের তরফ থেকে কিন্তু ভ্যাকান্সি আসছে। তো এইভাবে নিয়মিত ভ্যাকান্সিসের আপডেট যদি পেতে চাও, তো বিভিন্ন স্টেশনের আপডেট যদি পেতে চাও, তো অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। আর তোমরাও জানিয়ে দাও তোমরা কোন স্টেশনের অধীনে তোমরা স্থায়ী বাসিন্দা, সেই স্টেশনের নাম লিখে পাঠাবে। যখনই নোটিশ আসবে সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে আমি আপডেট দিয়ে দেবো। তো বন্ধুরা 12/6/2024 লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে। তো এবার চলে এসেছি তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে। তো এখানে প্রথমে রয়েছে তোমাদের বয়স তোমাদের কিন্তু মিনিমাম কিন্তু এখানে 18 বছর থাকতে হবে। আর অ্যাভাব যে বয়সটা, সেই বয়সটা কিন্তু এখানে মেনশন করা নেই। তো এখানে বেসিক্যালি যেটা দেখা যায় সেটা হচ্ছে 40 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। 18 থেকে 40 পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে এই যে বয়সের যে প্রমাণপত্র হিসেবে তোমাদের কিন্তু এখানে
অবশ্যই মাধ্যমিকে যে অ্যাডমিট বা সার্টিফিকেট রয়েছে সেটি কিন্তু দিয়ে দিলে হয়ে যাচ্ছে, সেলফ অ্যাটেস্টেড কপি দিয়ে দিলে কিন্তু এখানে হয়ে যাচ্ছে এস গ্রুপ হিসেবে। পাশাপাশি এখানে তোমাদের কিন্তু মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু থাকতে হচ্ছে, যে কোনো শাখার মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন প্রার্থীরা কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো ভালো সুযোগ রয়েছে, অবশ্যই তোমরা এখানে আবেদন করো। আর পাশাপাশি আরো বেশ কিছু তথ্য রয়েছে, সমস্ত তথ্যগুলো নিয়ে আমি এই ভিডিওতে ডিসকাস করি, কিভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে সেই বিষয়টা এবার দেখায়। তো আমরা অফিসিয়ালি যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটা কিন্তু ওপেন করলাম। তো এই অ্যাপ্লিকেশন ফর্ম প্রপার ডিটেলস ফিল আপ করতে হবে, সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। তারপরে তোমাদের কিন্তু একটি এনভেলপের মধ্যে ঢুকিয়ে ঠিকানা দিয়ে তোমাদের কিন্তু পাঠাতে হবে। এতে নির্দিষ্ট যে হল স্টেশন রয়েছে বা তোমাদের কাছাকাছি যে স্টেশন রয়েছে বা যে স্টেশনের তরফ থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাচ্ছ সেই স্টেশনে তোমাদের কিন্তু জমা করে আসতে হবে। সেই স্টেশনে কিন্তু একটি ড্রপ বক্স রাখা রয়েছে, সেখানে কিন্তু সেই ড্রপ বক্সে তোমাদের কিন্তু জমা করতে হবে 12/6/2024 এই ডেটের আগে তোমাদের কিন্তু জমা করতে হবে। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিভাবে ফিল আপ করতে হবে দেখতে পাচ্ছ, প্রথমে রয়েছে এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে এবং সেটি কিন্তু গেজেটেড অফিসার দ্বারা কিন্তু অ্যাটাস্টেড হতে হবে এবং পাসপোর্টের সাইন কিন্তু হতে হচ্ছে। পাশাপাশি রয়েছে দেখতে পাচ্ছ তোমাদের বলা আছে সাবজেক্ট হিসেবে অ্যাপ্লিকেশন ফর দ্য কন্ট্রাক্ট অফ, কোন হল স্টেশনের জন্য তোমরা এখানে আবেদন করতে চাইছো সেই হল স্টেশন নাম দিতে হবে এবং ইউর প্রেস নোটিফিকেশন নাম্বার কিন্তু দিতে হবে এবং ডেট দিতে হবে। তো এটা কিন্তু নোটিশের একদম উপরের দিকে কিন্তু নোটিশ নাম্বার কিন্তু রয়েছে এবং ডেটও কিন্তু রয়েছে, আমি দেখাবো কিছুক্ষণের মধ্যে। পাশাপাশি এখানে রয়েছে 1 নম্বর তোমাদের দেখতে পাচ্ছ হল স্টেশন নাম কিন্তু এখানে দিতে হচ্ছে এবং তারপর রয়েছে তোমাদের নিজেদের নাম কিন্তু এখানে লিখতে হবে, নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ইন ব্লক লেটার সমস্তটাই কিন্তু বড় অক্ষরে লিখতে হবে, ফাদার নেম দিতে হবে। তারপর দেখতে পাচ্ছ প্রেজেন্ট অ্যাড্রেস উইথ পিন নাম্বার, বর্তমান যে স্থানে অর্থাৎ বর্তমানে যে ঠিকানা তোমরা বসবাস করছো সেই জায়গায় কিন্তু তোমাদের টোটাল অ্যাড্রেস এবং পিন নাম্বার কিন্তু দিতে হবে প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেসের। তো এখানে যে অ্যাড্রেস হবে সেই অ্যাড্রেস কিন্তু এখানে মেনশন করতে হবে পিন সহ। তারপরে তোমাদের দিতে হবে দেখতে পাচ্ছ জন্ম তারিখে এখানে সেলফ অ্যাটেস্টেড প্রুফ দিতে হবে, অর্থাৎ যেটা মাধ্যমিক পাশে যে অ্যাডমিট রয়েছে বা সার্টিফিকেট রয়েছে এটা দিলে কিন্তু এখানে হয়ে যাচ্ছে। তো সেই সার্টিফিকেট বা অ্যাডমিট তোমাদের কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে এর সাথে কিন্তু অ্যাটাস্ট করে দিতে হবে। আর এখানে কিন্তু মাধ্যমিকের যে তোমাদের বয়সটা রয়েছে সেই বয়সটা এখানে সিলেক্ট করে দেবে। পরবর্তী রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, একইভাবে তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পাস এবং হায়ার কোয়ালিফিকেশন যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে দিতে পারো। তো এক্ষেত্রে মাধ্যমিক পাস যদি দাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু মাধ্যমিক পাশের যে অ্যাডমিট বা সার্টিফিকেট বা তোমাদের মার্কশিট সেগুলো কিন্তু সমস্তটা কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে তোমাদের কিন্তু এর সাথে অ্যাটাস্ট করে দিতে হচ্ছে। এবং পাশাপাশি এখানে তোমাদের কিন্তু আরেকটি তথ্য বলা হচ্ছে মেডিকেলি ফিট সার্টিফিকেট, সেই সার্টিফিকেট কিন্তু এখানে মেনশন করতে হবে। দেখতে পাচ্ছ ফরম্যাট ফর সার্টিফিকেট ইনক্লুজড হেয়ার উইথ, দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু একটি মেডিকেল সার্টিফিকেট সেটি কিন্তু এখানে এটা কিন্তু তোমাদের প্রপার ডিটেলস ফিল আপ করে তোমাদের কিন্তু দিতে হবে। তার আগে দেখে নাও এখানে তোমাদের কিন্তু প্লেস মেনশন করতে হবে এবং ডেট দিতে হবে এবং এখানে তোমাদের সিগনেচার করে দিতে হবে। আর পাশাপাশি মোবাইল নাম্বার, প্যান কার্ড নাম্বার, আধার কার্ড নাম্বার তোমাদের কিন্তু মেনশন করে দিতে হবে। তো তোমাদের যে মেডিকেল সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু প্রপার ডিটেলসও কিন্তু এখানে মেনশন করতে হবে, এখানে তোমাদের নাম দিতে হবে। তারপরে দেখতে পাচ্ছ তোমাদের ভিলেজ, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, পিএস, স্টেট রয়েছে, সমস্ত তথ্য কিন্তু A to Z ভাবে এখানে দিতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু একটি ফটো কিন্তু লাগিয়ে দিতে হবে সেলফ অ্যাটেস্টেড করে এবং পাশাপাশি একটি তথ্য রয়েছে যে ডাক্তারের দ্বারা তোমরা এই মেডিকেল চেক আপ করিয়েছো সেই ডাক্তারের কিন্তু সিগনেচার, অ্যাড্রেস এবং রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু এখানে দিতে হবে। তো এটা কিন্তু অবশ্যই তোমাদের দিতে হবে, ফিল আপ করে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে কিন্তু দিতে হচ্ছে। তো এখানে প্রপার ডিটেলস সহ তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে এদের নির্দিষ্ট লোকেশন রয়েছে সেই লোকেশন তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হচ্ছে। তো যে হল স্টেশনের তরফ থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাচ্ছ সেই হল স্টেশনের একটি ড্রপ বক্স রাখা আছে, সেই ড্রপ বক্সে জমা করে আসলেই হয়ে যাচ্ছে। তো চলো আমরা বিস্তারিত তথ্য আরো সমস্তটাই জানিয়ে দিচ্ছি। এখানে একটি তথ্য বলা রয়েছে, তো এখানে কিন্তু একজন প্রার্থী কিন্তু একটি পোস্টেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। বলা আছে অনলি অন অ্যাপ্লিকেশন ক্যান বি সাবমিটেড বাই অ্যান অ্যাপ্লিকেন্ট ফর হল স্টেশন। তো একজন প্রার্থী একটি হল স্টেশনের জন্য কিন্তু এখানে আবেদন করতে পারবে। বলা আছে অ্যাপ্লিকেশন উইল হ্যাভ টু বি ফিল্ড আফটার গিভিং প্রপার ইনফরমেশন। তো এখানে প্রপার ইনফরমেশন দিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে, অর্থাৎ যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেই ফর্মে যে যে তথ্যগুলো চাওয়া হয়েছে সমস্ত তথ্যগুলো তোমাদের কিন্তু ইনপুট করতে হবে, অর্থাৎ এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু সেই সমস্ত তথ্যগুলো কিন্তু ম্যাচ হতে হবে, অর্থাৎ যদি যেন থাকে সেই সমস্ত ডকুমেন্ট যেন থাকে যে সমস্ত তথ্যগুলো অ্যাপ্লিকেশন ফর্মে চাওয়া আছে সেই সমস্ত তথ্যগুলো তোমাদের কিন্তু অরিজিনাল যেন থাকে।
এবং পাশাপাশি বলা হচ্ছে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন উইল বি রিজেক্টেড। তো এখানে অ্যাপ্লিকেশন ফর্ম যেন কোনো রকম ফাঁকা না থাকে, মিস না হয়, সেক্ষেত্রে অবশ্যই তোমরা দেখে নেবে। সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছ ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। অবশ্যই ফিল আপ করার সময় খুব সুন্দরভাবে ফিল আপ করে তারপর কিন্তু জমা করবে। তো এখানে দেখতে পাচ্ছ নোটিশ নাম্বার কিন্তু এখানে দেওয়া রয়েছে। এই নোটিশ নাম্বারটা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের ওই যে প্রথমে যেটা বললাম, অ্যাপ্লিকেশন ফর্মের কিন্তু প্রথম থেকে কিন্তু এই নোটিশ নাম্বার দিতে হচ্ছে এবং পাশাপাশি ডেট কিন্তু এই যে রয়েছে 2/5/2024 কিন্তু অফিসিয়াল নোটিশটা পাবলিশ হয়েছে। তো সেই হিসেবে এর ডেটটি কিন্তু তোমাদের মেনশন করে দিতে হবে। আর এখানে তোমাদের যে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছ এই যে ভবন গাউটসের হল্ট অ্যান্ড হলদিয়া বিহার হল্ট স্টেশনের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ এখানে শুরু হয়েছে। বিভিন্ন ডিভিশনের তরফ থেকে কিন্তু নিয়োগ করা আছে, বিভিন্ন স্টেশনের তরফ থেকে নিয়োগ করা আছে। তো তোমাদের স্টেশনে যদি নিয়োগ না হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই বন্ধুরা তোমরা কমেন্টে এসে জানাও কোন স্টেশনের অধীনে তোমরা স্থায়ী বাসিন্দা। সেই স্টেশনের তরফ থেকে যখনই অফিসিয়ালি গুরুত্বপূর্ণ কোনো আপডেট আসবে সঙ্গে সঙ্গে কিন্তু আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আপডেট দিয়ে দেবো। বন্ধুরা এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ লাস্ট ডেট রয়েছে 12/6/2024 কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট রয়েছে এবং তার পরের দিন দেখতে পাচ্ছ 13/6/2024 তোমাদের কিন্তু এই ড্রপ বক্সটি কিন্তু ওপেন করা হবে। বন্ধুরা ড্রপ বক্সটা কিন্তু ওপেন করা হবে, তারপরে কিন্তু সমস্ত তথ্যগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। পরপর তোমরা যে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়েছো কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে তোমরা কিন্তু সমস্ত তথ্য পেয়ে যাবে। আর এদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল নোটিশটি তোমরা কিন্তু পেয়ে যাবে। এই অফিসিয়ালি ওয়েবসাইটে কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন রয়েছে, অবশ্যই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু এই অফিসিয়ালি নোটিশটি তোমরা পেয়ে যাবে। যদি না পাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাও। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের যেটা বলা সেপারেট অ্যাপ্লিকেশন ফর ইচ হল্ট স্টেশন উইল বি ড্রপড, আদারওয়াইজ দ্য অ্যাপ্লিকেশনস উইল বি রিজেক্টেড সামারলি। তো এখানে তোমাদের কিন্তু তোমাদের যে একাধিক পোস্টে যে আবেদন করার যে ইচ্ছুক সেই ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে, কিন্তু সেপারেটলি ভাবে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে। তো একটি অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে কিন্তু বা 2টি বা 3টি বা 4টি স্টেশনের নাম কিন্তু লিখে দিলে হবে না। তোমাদের যদি আবেদন করতে চাও সেই ক্ষেত্রে আলাদা আলাদাভাবে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। তো এখানে তোমাদের যে সিলেকশন প্রসেস রয়েছে তোমাদের কিন্তু এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, ডিবি হবে এবং পাশাপাশি তোমাদের কিন্তু ইন্টারভিউর মাধ্যমে তোমাদের ফাইনালি এখানে সিলেকশন কিন্তু হচ্ছে। তো 12/6/2024 লাস্ট ডেট হচ্ছে, এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে। এখানে তোমাদের যে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে টিকিট বুকিং এজেন্ট হিসেবে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটি স্টেশনের তরফ থেকে কিন্তু এভাবে নিয়োগের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ আসছে। পরবর্তী যে স্টেশনের তরফ থেকে যখনই কোনো অফিসিয়াল নোটিশ আসবে সেই স্টেশনের তরফ থেকে কিন্তু আপডেট আমি দিয়ে দেবো। তো তোমরা কোন স্টেশনের অবশ্যই স্টেশনের নামটাই কমেন্ট সেকশনে এসে মেনশন করবে। টিকিট বুকিং এজেন্ট হিসেবে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তো ভালো কিন্তু স্যালারি রয়েছে, যেভাবে টিকিট সেল করবে অর্থাৎ যত বেশি তোমরা টিকিট সেল করবে সেই হিসেবে তোমাদের কিন্তু স্যালারি এখানে হবে। তো মিনিমাম এখানে দেখা যায় 20 থেকে বন্ধুরা 30 তারও ঊর্ধ্বে কিন্তু এখানে স্যালারি কিন্তু হয় বন্ধুরা। 20 থেকে 30 বা তারও বেশি কিন্তু স্যালারি এখানে হয়, অর্থাৎ তোমরা যত এখানে পরিশ্রম করবে বা যত টিকিট তোমরা সেল করবে সেইভাবে তোমাদের কিন্তু এখানে স্যালারি কাঠামোটা হবে। তো বন্ধুরা এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর সাথে সাথে বন্ধুরা তোমরা এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর সাথে সাথে বন্ধুরা 12/6/2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে, এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে। তো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে এক্ষুনি শেয়ার করে দাও, তারা যেন গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সম্পর্কে সবার আগে জানতে পারে। ধন্যবাদ বন্ধুরা।